আপনার কান্দে চাচাগুলো পুদারে সাথে কসম আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় যাই না, মক্কা যাই না। ওই দিন রাতে ওই লোকটাকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইতেছে, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার আব্দুল্লাহ ইবনে মুবারক তো মদিনা যাই না। আমার আব্দুল্লাহ যদি মক্কাতে না যায়, মদিনায় যদিও না যাই রে, ইরাকের জমি থেকে যে 5,000 মানুষ যে মক্কা গেছে, মদিনায় গেছে, একটা মানুষের হজ আমি আল্লাহ কবুল করি না, একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করেছি, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। জবান খুলে বলি আল্লাহু আকবার। এক যুবক যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক গরিব অসহায় মানুষ ছিল, যে ব্যক্তি কর্ম করতেন, তার কাজ ছিল, কর্ম ছিল, প্রতিদিন সে জুতায় সেলাই করত। কি করত? জুতা সেলাই করতো। জুতা সেলাই করে যারা, তাদেরকে আমরা কি বলি? মুসি বলি। কি বলি? মুসি বলি। জুতা সেলাই করতো, কিন্তু তার মনের মধ্যে মদিনাওয়ালার খুব একটা প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ বলি। মদিনার প্রেম ভালোবাসা তার মধ্যে ছিল। সে জুতা সেলাই করতো আর গুনগুনায়া নবীর প্রেমে নাচ গাইতে। সুবহানাল্লাহ বলি। মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারই মনে, মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারই মনে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জুতা সেলাই করতেন আর আমার নবীজির প্রেমে গুনগুন গুনগুনায় গুনগুনে নাচরে পড়তেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার একজন প্রেমিক গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জুতাই সেলাই করে, আমার কর্ম হলো জুতাই সেলাই করা, আমি হলাম মুসি একজন মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে মক্কা যাব, মদিনায় যাইব, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইরাকের জমিন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে গুনগুনায় কান্দের জুতা সেলাই করে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করতে, কিভাবে মক্কা মদিনা যাইব। সুবহানাল্লাহ বলি। কিভাবে মক্কা মদিনা যাব? সে মাথার মধ্যে একটা বুদ্ধি বের করলো, যতদিন আমি দেখি কতদিন আমি বেঁচে থাকবো, আমি তো জানি না আমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কতদিন বাজেট করেছে। আজকে থেকে আমি প্রত্যেক দিন আমি যে কাজ করি, কর্ম করি, সংসারে কিছু টাকা থেকে আমি প্রত্যেক দিন জমা করবো, 10 টাকা 20 টাকা করে করে আমি একটা আলাদা একটা ফান্ড করবো। সেই ফান্ডের মধ্যে আমার প্রতিদিন মক্কা যাওয়ার জন্য, মদিনা যাওয়ার জন্য আমি একটা টাকার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক 1 দিন 2 দিন 3 দিন জমাইতে জমাইতে 10 টাকা 20 টাকা করে করে সে যখন বুঝতে পারলো মনে হয় মক্কা মদিনা যাওয়ার মতো আমার কিছু টাকা পয়সা হয়েছে, এলাকা থেকে যারা মক্কা মদিনা নেই যে কাফেলা, তাদের সঙ্গে যোগাযোগ করলেন, কাকা আমি কিভাবে মদিনা যাইবো? বলে তুমি কিভাবে যাবে, তোমার তো টাকা নাই, পয়সা নাই। বলে কাকা আমার মক্কা যাওয়ার মতো, মদিনা যাওয়ার মতো কত টাকা লাগবে? বলে এমন টাকা লাগবে। তাহলে আমার টাকা হয়ে গেছে, আমি অনেক দিন যাবত মদিনায় যাবো বলে আমার আশা। ওই সময় থেকে আমি প্রতিদিন আমার আলাদা একটা ফান্ড ছিল, সেখানে আমি জমা করতাম 10 টাকা 20 টাকা করে করে, কিন্তু আমি দেখলাম আমার মদিনায় যাওয়ার মতো টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। সে ব্যবস্থা করলেন, সবকিছু রেডি করলেন, সে মদিনা যাইবে। সবকিছু ব্যবস্থা করে যাওয়ার পথে দেখে ওই দিন আর কাজ করে নাই, সে আনন্দে হাসতেছে আর মনের মধ্যে খুশি। মদিনা শরীফ যাবে, নবীজিকে গিয়া সালাম দিবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে। কত হাজার হাজার মানুষ মদিনা যাইবে। তখন থেকে ওই ইরাকের জমিন থেকে 5,000 লোক মদিনা যাইবে। গণনা হলো 5,000 লোক ইরাকের জমিন থেকে মদিনা যাইবে। তাদের সঙ্গে একজন হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ বলি। মুবারক আনন্দ আত্মহারা হয়ে খুশি মনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাইতেছে, হাই রে আমি কালকে মদিনা যাইব, আমার নবীজি রোজা শরীফ আমি জিয়ারত করব, আল্লাহর খানে কাবা আমি তাওয়াফ করব। সে খুশিতে হাসতে হাসতে আনন্দের সহিত বাড়িতে যাইতেছে। বাড়িতে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা মরা গরু শুয়ে রয়েছে, মরা উট, মরা একটা উট এখান থেকে যায় শুয়ে রয়েছে। এই মরা উট থেকে একজন মহিলা ওই মরা উট থেকে গোশত কেটে কেটে একটা ব্যাগে করে ব্যাগটা ভরে তার বাসা বাড়িতে নিয়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতেছে, হাইরে মরা উটের গোশত, মরা গরুর গোশত খাওয়া তো হারাম। ওই মহিলা মরা উটের গোশত নিয়ে কি করে না জানি করে বাজার নিয়ে বিক্রি করে, আমি একটু পিছে পিছে গিয়ে দেখতে চাই। সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের জমিনে মহিলার পিছে
পিছনে পিছনে যাইতেছে, মহিলা না জানি বাজারের মধ্যে বিক্রি করে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁটি 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 পা পা মহিলার পিছে পিছে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে দেখি রে বাবা একটা ঘরের ভিতরে ঢুকেছে, বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়ির সামনে গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ছোট্ট একটা মেয়ে সন্তান ওই বাড়ি থেকে বের হয়েছে। ওই যে একটা মহিলা হাতের মধ্যে কিছু গোস্ত নিয়ে গেল ব্যাগের মধ্যে, তোমার কি হয়? ডাকতে বলে ভাই ওই মহিলাটা হলো আমার মা। বলে গোস্ত তো মরা উটের গোস্ত নিয়ে এসেছে, সে কি করবে? ডাক দিল আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? বলে আমি হলাম ইরাকের জমিনের একটা সন্তান, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা হইলাম নবীজির আওলাদ, আমরা হইলাম নবীজির বংশধর। যে মহিলাকে আপনি দেখেছেন উনি হইলেন একজন নবীজির আওলাদ, নবীজির একজন বংশধর। নবীজির আওলাদ কোনোদিন কারো কাছে হাত পাততে পারে না, তারা ভিক্ষা করতে পারে না। নবীজির আওলাদের জন্য ভিক্ষা করা হারাম। রে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার ভাই, আপনি যে মহিলাকে দেখেছেন উট মরা উটের গোস্ত নিয়েছে, আমরা আমার মা কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাততে পারবে না, ভিক্ষা করতে পারবে না। আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন 3 রাত চলে গেল, আমাদের চুলার মধ্যে আগুন ধরে না। আমরা এমন অসহায় হয়ে গেছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের বাবা নাই, কে আমাদেরকে খাবার তুলে দিবে? কোথায় থেকে আমরা খাবার আনবো? আমার ছোট্ট ছোট্ট ভাইরা যখন আমার মার কাছে যখন কানা চায়, আমার মা না পেরে বাধ্য হয়ে মরা উটের গোস্ত নিয়ে এসেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। জবান খুলে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক এই ঘটনা শুনে 2টা চোখের পানি ফেলে ফেলে কান্দে, হায় রে আমার নবীজির আওলাদ না খেয়ে থাকবে, তারা তো মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকও মানুষ। আমার আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, এখন আমি যে মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা আমি জমা করলাম। আমার পাশের বাড়ির মানুষ নবীজির আওলাদ, এখনো তারা তাদের প্রথম পরিচয় মানুষ, দ্বিতীয় হলো তারা নবীজির একজন আওলাদ। আমার নবীজির আওলাদ না খেয়ে থাকবে, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা জমা করে মক্কা যাব, মদিনা যাইব। আমার আল্লাহ কি আমার প্রতি রাজি খুশি হবে? আমার আল্লাহ কি আমার দিকে তাকাবে? আমার আল্লাহ কি আমাকে ধরা দিবে? না না না, আমি মক্কা মদিনা আমার যাওয়ার দরকার নাই, আমার সবগুলো টাকা আমি নবীজির আওলাদের হাতে বিলাই দিতে চাই। সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে সমস্ত টাকাগুলি এনে হাত বাজার করে দিয়ে মহিলার হাতে বলছে, বোন আবার যখন শেষ হয়ে যাবে আমি আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। মদিনায় যাব বলে আশা করেছিলাম, মদিনায় যাব, আমার অনেক ইচ্ছা ছিল মদিনায় যাওয়ার জন্য। অনেক দিন ধরে আমার টাকাগুলো আমি জমা করেছি, সঞ্চয় করেছি, কিন্তু যেই মাত্র দেখলাম আপনি একজন নবীজির আওলাদ হয়ে, একজন মানুষ হয়ে, মুসলিম হয়ে, মুসলমান হয়ে আপনার ঘরে খানা থাকবে না, আপনি না খেয়ে থাকবেন, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক নবীজির রোজাতে যাব, আল্লাহর কারে কাবা ঘর আমি তাওয়াফ করবো না, আমার হতে পারে না, আমার দিলে আমাকে বাধা দিতেছে, আমার আর ভালো লাগতেছে, আমি মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, আমার টাকাগুলি দিয়ে আপনার হাতে আমি ধরাই দিলাম, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে হাট বাজার করে আপনি খাওয়ান, আপনি সুখে শান্তি থাকেন। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ঘরের মধ্যে হাট বাজার করে দিয়ে যখন বাড়িতে চলে গেলেন, গিয়ে বলতেছে, ভাই আমি তো মক্কা মদিনা যাইতে পারবো না, যে টাকাগুলি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জমা করেছিলাম মদিনা যাওয়ার জন্য, মক্কাতে যাওয়ার জন্য, কিন্তু আমার বাড়ির পাশের একজন মানুষ নবীজির আওলাদ, তাদের ঘরে আজকে 3 দিন যাবত কোনো খানা নাই, দানা নাই, এই জন্য আমার সমস্ত টাকাগুলি আমি গরিব অসহায় মানুষের পাশে আমি দাঁড়িয়ে তাদের কাছে বিলিয়ে দিয়েছি, এখন আমি মদিনা যাইতে পারবো না। সুবহানাল্লাহ বলি। ওই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক আর মদিনায় গেলেন না, মক্কা গেলেন না। 5000 লোক থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক গেলেন না, সমস্ত মানুষ মক্কা মদিনা গেলেন। যতগুলি মানুষ ইরাক থেকে মক্কা মদিনার জমিনে গেছে, সমস্ত মানুষ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন, গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক সবার আগে আগে দেখা যায়। সুবহানাল্লাহ বলি। যে মাত্র মানুষ হযরত আসওয়াদের মধ্যে চুমা খাইতে যায়, সব মানুষের আগে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে চুমা খাইতেছে। সুবহানাল্লাহ বলি। সমস্ত মানুষ অবাক, কিরে আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সাথে ধোঁকাবাজি করলো, সে বলল মক্কায় আসবে না, মদিনায় আসবে না, এখন আমরা যাই চুমা খাইতে গিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের আগে আগে গেলাম, নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক আগে আগে গেলাম, আল্লাহর খানা কাবা তাওয়াফ করবো, সেখানে গিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক আগে আগে। আব্দুল্লাহ ইবনে মুবারক আসলো কিভাবে? সুবহানাল্লাহ বলি না। যে মাত্র মক্কা মদিনা থেকে সমস্ত মানুষ বাড়িতে চলে আসলেন,
সব মানুষের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমার চাচা, আমার ভাই অনেকেই মক্কা থেকে মদিনা থেকে এসেছে, তাদেরকে একটু সালাম করে আসে, তাদের সাথে একটু জিয়ারত করে আসে। সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলায় তাদের কাছে গেলেন। চাচা, আল্লাহর ঘরে কানে কাবা আপনি তাওয়াফ করেছেন, মদিনা শহর আপনি জিয়ারত করে এসেছেন। চাচা, আমার মদিনাওয়ালাকে আপনি কি আমার সালাম পৌঁছেছিলেন? আমার মদিনাওয়ালাকে কি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সালাম কি গ্রহণ করেছেন? চাচা, আমার বড় ইচ্ছা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল গো, আমি নবীজি রওজা শরীফ জিয়ারত করতে পারি, কিন্তু আমি যাইতে পারলাম না। সমস্ত মানুষ ডাক দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সঙ্গে বাটপারি কেন করলাম, কেন সিটারি করলাম, আমাদের সঙ্গে কেন তুমি মিথ্যা কথা বলে? কি মিথ্যা কথা বললাম রে আব্দুল্লাহ? তুমি তো বলেছো মক্কা মদিনা যাইবা না, মক্কা যাইবা না, মদিনা যাইবা না, যে টাকা তুমি জমা করেছিল অসহায় মানুষদেরকে বিলাই দিয়েছ। বলে, চাচা সত্যি তুমি মক্কা মদিনা যাই না? আরে আব্দুল্লাহ, মক্কা মদিনাতে যদি তুমি না যাও, যে মাত্র মক্কার জমিনে আমরা কদম রাখলাম, গিয়ে দেখি আমাদের আগে গিয়ে তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখাতে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ, আল্লাহর কানা কাবা ঘর আমি তাওয়াফ করতে গেলাম, সেখানে গিয়ে দেখি তুমি আব্দুল্লাহ ইবনে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। রে আব্দুল্লাহ, আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আমরা গেলাম, নামাজ পড়তাম, সেখানে গিয়ে দেখি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার নবীজি যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মিম্বরে বরাবর তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা যায়। জবান খুলে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক দুইটা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। চাচা গুলো পুদারে সাথে কসম, আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় যাই না, মক্কা যাই না। ওই দিন রাতে ওই লোকটাকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইতেছে, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার আব্দুল্লাহ ইবনে মুবারক তো মদিনা যাই না। আমার আব্দুল্লাহ যদি মক্কাতে না যায়, মদিনায় যদিও না যাই রে, ইরাকের জমি থেকে যে 5,000 মানুষ যে মক্কা গেছে, মদিনায় গেছে, একটা মানুষের হজ আমি আল্লাহ কবুল করি না, একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করেছি, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, তোমরা কি জানো না, মানুষ হয়ে যখন মানুষের মনে কষ্ট দিবা, মানুষ হয়ে যখন মানুষের পাশে যখন তোমরা দাঁড়াইবা না, ওই মানুষের মনে কষ্ট দিয়ে মানুষের পাশে তোমরা না দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তোমরা তাওয়াফ করবা, আমার বন্ধু রওজা শরীফের মধ্যে তোমরা দাঁড়িয়ে সালাম দিবা, এমন হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতাম না। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ লোকটাকে স্বপ্নে দেখাইতেছে, আমি আল্লাহর বান্দা, 5,000 লোক থেকে একটা মানুষের হজ আমি আল্লাহ কবুল করেছিলাম না, কিন্তু আমার আব্দুল্লাহ ওই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমার বন্ধু নবীজির আওলাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক যদিও মক্কাতে না যে মদিনা যায়, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশাপাশি আব্দুল্লাহর কাতে 5,000 লোকের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। জবান করে বলি আল্লাহু আকবার। মানুষ অবাক হয়ে গেলেন, হায় রে, আব্দুল্লাহ ইবনে মুবারক হজে না গিয়ে হজের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এমনকি আমরা যে 5,000 লোক মদিনাতে গিয়েছিলাম, একটা মানুষের হজ আল্লাহ কবুল করে নাই, কিন্তু কবুল করেছে সে কেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের খাতিরে। সুবহানাল্লাহ বলি।